ভারতের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ কাতারের বিপক্ষে ফিফা বিশ্বকাপ অর্জন পর্বের ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে দোহার উদ্দেশ্যে রওনা দেবেন ব্লু টাইগার্সরা। তারা মঙ্গলবার আল রাইনের আহমেদ বিন আলী স্টেডিয়ামে দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে। বৃহস্পতিবার কুয়েতের সাথে গোলশূন্য ড্র হওয়ার পর ভারত 5 পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। সেই গ্রুপে আফগানিস্তানও কাতারের সাথে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় স্থান অর্জন করেছেন। কুয়েত এখনও 4 পয়েন্ট নিয়ে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে। ইতিমধ্যেই কাতার তৃতীয় রাউন্ডের জন্য তাদের স্থান নিশ্চিত করেছে। তাই বাকি 3টি দলই দ্বিতীয় এবং চূড়ান্ত স্থান অর্জনের জন্য প্রতিযোগিতায় রয়েছে। যদি ভারত কাতারকে পরাজিত করে এবং আফগানিস্তানের বিপক্ষে তাদের গোল বৈষম্য অতিক্রম করে, তাহলে তারা তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে ফেলবে। একটি পয়েন্টও ব্লু টাইগার্সের জন্য যথেষ্ট হবে যদি আফগানিস্তান বনাম কুয়েত ম্যাচটি ড্র হয়। তবে কাতারের বিপক্ষে 1 পয়েন্টও না তুলতে পারলে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়ে যাবে ভারতের। তবে কাতার ম্যাচের জন্য ইতিমধ্যেই 23 জনের দল ঘোষণা করে দিয়েছেন ইগর স্টিম্যাচ। কুয়েত ম্যাচের দল থেকে যদি দেখা যায় তবে 3 জন বাদ পড়েছে এই স্কোয়াডে। তাদের মধ্যে হলো আমের আনাওয়াডে, লাল চুংনুঙ্গা এবং সুভাশিস বোস। আমে এবং চুংনুঙ্গার দল থেকে বাদ পড়ার কারণ না জানা গেলেও সূত্র মারফত শোনা যাচ্ছে যে ব্যক্তিগত কারণেই দলের সাথে কাতার না গিয়ে কলকাতায় থাকছেন সুভাশিস বোস। অসুস্থতার কারণেই তার বাবা ভর্তি হয়েছেন হাসপাতালে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন সুভাশিস বোস।